ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আগের থেকে অনেকটা ভালো আছি। কাশিটা নেই, সর্দিটা হালকা হালকা আছে। কাশিটা নেই বলে বলবো না, একটু একটু মানে মাঝে মাঝে এমন কাশি উঠছে, কিন্তু আগের মতন যেমন কাশিটা ছিল সেরকম নেই। আর আগের থেকে একটু ভালো আছি। তো আর সকালবেলায় উঠছি সেটা বন্ধ করে দিয়েছে আমার বর, যে অত সকালে ওঠার দরকার নেই, ঠিক আছে, দুজনা টোনাটুনি তো ঠিক হয়ে যাবে। এই জন্য বলছে 7টার আগে উঠবা না, 7টা সাড়ে 7টার আগে উঠবা না। তো আমি 7টার সময় উঠেছি, উঠে তারপরে বাসন টাসন মেজে ধুয়ে তারপরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে এই যে আসছি, ঠিক আছে। আর এখন চাটা বসাবো, দেখি কি রান্না করি, কি টিফিন করি, যেমন যেমন পারবো তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে। রান্নাঘর, আমার রান্নাঘর ছাড়া আর কোথায় জায়গা আছে বলো? চাটা বসাই আমি, দেখি। আমি ভাবছি আজকে দেখেছি মুদি এইগুলো এসছে, মুদিখানাগুলো, এগুলো এখন গোটাইনি, কী করবো, শরীর খারাপ আর পাচ্ছি না, এই জন্য আজকে করব। এই কাজ করতে করতে টুকটুক করতে করতে সব কাজগুলো করব এখন। তো চলো এগুলো করে নিই, করে চাটা করি। হ্যাঁ, দেখো আমাদের চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপর দেখি কী টিফিন করবো, কি রান্না বান্না করবো। আজকে নিম বেগুন হবে, তো নিম পাতাটাকে ছাড়িয়ে আমি ভিজিয়ে রেখেছি, বেগুন বের করেছি, আর একটা সিম বটি করব, সিমের একটা চচ্চড়ি করব। ওটা রাতের জন্য করব, দিনের বেলা আছে সব গরম করবে, যে এগুলো আগে তুলে নিই। হ্যাঁ, তারপরে বলছি। এই দেখো আজকে করবো নিম বেগুন ভাজা, কেটে রেখে দিয়েছি। তারপরে সিম, বেগুন আর আলু দিয়ে সর্ষে বাটা দেখতে চচ্চড়ি করব। আর ওই চচ্চড়িতে একটু ধনে পাতা দেবো। এইমাত্র বাজার থেকে ধনে পাতা, লাল শাক, আর এই যে দুধ এনেছে, বললো শিবুন করতে। আর চচ্চড়ির জন্য আমি সর্ষে বাটাটা ভিজিয়ে রেখে দিয়েছি। আগে থেকে না ভিজিয়ে রাখলে না তেতো তেতো লাগে। আর এই দেখো আবার কুল এনেছে, দেখি কুলটাকে বাজবো, বেছে জুয়েছি চাটনি করতে পারি করবো, নাহলে কালকে করব। আর লাল শাকটাও কালকে করব, ঠিক আছে। এ দেখো শিমুয়ের জন্য দুধটা ঢেলে গরম করছি, আর এইটা এমনি গরম করে রেখে দেবো ফ্রিজে। আর দেখো শিমুই বার করে নিয়েছি, চিনিটা এখনও বার করিনি, করবো। ভাজা শিমুই, ওকে বলি ভাজা শিমুই আনতে, ভাজা শিমুই আনে। এ দেখো দুধ ফুটে গেছে, এবার আমি সিমাইটা ঢেলে দেবো। এ দেখো আমাদের সিমাই রেডি, এটা হলো আমার বরে, এটা হলো আমার। আর একটুখানি সিমাই রয়ে গেছে, ওটা সন্ধ্যাবেলা খেয়ে নেবো দুজন মিলে। আর দুধটাও গরম হয়ে গেছে আমার। আর তো রান্নার এদিকে সব কিছু হয়েও গেছে, ধনে পাতাটাও কুচিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। খেয়ে দিয়ে বাসনটা ধুয়ে তারপর ঝপাঝপ রান্না করব, করার পর ওগুলো সব গরম করব। চলো, বাসন ধোয়া হয়ে গেছে, তো এইভাবে রান্না চাপাবো। সবার আগে আমি নিম বেগুন ভাজাটা ভাজবো, তারপরে চচ্চড়ি করবো। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, আজকে রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে, এটাও হবে আবার চচ্চড়িটাও হবে। এই দেখো আমার নিম পাতা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ভাজবো, বেগুনটা। এই দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, তারপর একটুখানি তেল দিয়ে দিয়েছি, এবার চচ্চড়িটা বসাবো। আচ্ছা, এই দেখো সিম আলু দিয়ে দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে 5 ফোড়নটা দিয়েছি, ফোড়নে দেওয়ার পর আলু আর সিমটা দিয়েছি, এটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর বেগুনটা দেবো, কারণ বেগুনটা নরম তো, ঘুম দিলে একদম কেটে যাবে। এরকম নুন হলুদ দেওয়ার পর আমি বেগুনটাও দিয়ে একটু নেড়ে দিয়েছি, তো হোক, তারপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। এরকম সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি, এটা হোক, নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো। এরকম পোস্ত আর আলুর দমটা করে নিয়েছি, আমি আলুর দম আর নিম বেগুন দিয়ে খেয়ে নেবো, আর আমার বর পোস্ত আর নিম বেগুন দিয়ে খেয়ে নেবে। আর রাত্রিবেলা এটা রাত্রের জন্য করছি, বুঝেছো, রাত্রিবেলা তো খেতে লাগবে, এই জন্য, ঠিক আছে। এটা হোক, আমি পরে আসছি। দেখো আমার চচ্চড়ি হয়ে গেছে, চচ্চড়িটা হয়ে গেছে,
এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে আর বাসনটা ধুয়ে রাখবো। এই দেখো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাসনটাও ধোয়া হয়ে গেছে, আর চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। চলো এবার চান করে আসি, হ্যাঁ স্নান করে আসি। দেখো আমার ভাত হয়ে গেছে, এই মাত্র নামালাম। ভাতটা বেড়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে সামনে আসছে। তো দেখো আমি আলুর দম আর নিম বেগুন ভাজা নিয়ে নিয়েছি, আর ওকে নিম বেগুন ভাজা দিয়েছি, আর ওদিকে দিচ্ছি পোস্ত। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই, পরে আসছি। বাজে সন্ধ্যে 6:30। তো দেখো আমার বর আমাকে আজকে তন্দুরি চিকেনের পার্টি দিয়েছে। এই দেখো তন্দুরি চিকেনের পার্টি বর আমাকে দিল। এখন কিসের জন্য দিল সেটা আমি তোমাদের পরে বলবো, ঠিক আছে? সাসপেন্সে থাক। টিফিন খাওয়ার পর তারপর আর আসতে পারিনি তোমাদের কাছে, কারণ টিফিনটা খাওয়ার কিছুক্ষণ পর আমার মাথা এত যন্ত্রণা করেছিল না, ওই রক ফকগুলো না ফুলে গেছিলো। মাইগ্রেনে ব্যথা উঠলে না শিরা পুরো ফুলে যায়, আর এত মাথা যন্ত্রণা করে, আর বমি পায়, আমাদের তাকানোর ক্ষমতা থাকে না। কালকে রাত্রে খাইও নি, ভাত খাইনি আমি খাইনি বলে আমার বড় খাইনি। তো সিমাই করেছিলাম সকালবেলা, দেখলে না টিফিন, তো একটুখানি বলে না খেয়ে শুতে নেই। আমার বড় বললো না খেয়ে শোবে না। তারপর ও একটুখানি বাটিতে করে আমাকে অল্প দেবে, খেতে পারি না আমি, তো অল্প দিয়েছে আমাকে, একটু অল্প দিয়েছে, ও নিয়েছে অল্প, দুজনে সিমাই খেয়ে শুয়ে পড়েছি। এত মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে তোমাদের কী বলবো। আর একটা কথা, কালকে যে বললাম না আমার বর আমাকে পাঠিয়ে দিয়েছে, পার্টি না, হ্যাঁ আমাকে পার্টি দেয়নি, ওদের একটা মানে বন্ধুর মতনই ওদের একটা পার্টি হয়েছিল, তাই আমাকে আর ওকে ডেকেছিল। কিন্তু আমি জানি শরীর খারাপ, তোমরা তো জানোই, আমি এই জন্য জানি। ও গেছিলো একটু কথাবার্তা বলে ওদের সাথে একটু বসে তারপরে চলে এসছে। খাবারটাও খায়নি, হ্যাঁ একটুখানি খেয়েছে, কিছু খেয়েছে আর কিছু পার্সেল করে নিয়ে চলে এসছে। তো পার্সেল করে এনেছে তন্দুরি চিকেনটা, মানে পার্সেল করে এনেছে, তো সেটাই আমরা টিফিনে খেলাম। তো এই জন্য এটাই বললাম, পার্টি টাটি কিছুই না। পার্টি এই অভাবের সংসারে আমাদের আবার পার্টি। সে যাই হোক, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকালবেলা উঠেছি 6:45টায় উঠেছি, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বাসন টাসন ধুলাম, ধুয়ে টুয়ে ঘরটার ঝাড়টা দিয়ে ড্রেস চেঞ্জ করে মুখ টুক ধুয়ে তোমাদের সামনে এলাম। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড মর্নিং।